তোর মা যে পরণ পথের যাত্রী, তাই তোর মা অমন করছে। একটিবার সেনাপতি মীর কাসেমকে ডেকে দিতে পারবেন? আমি তাই দিচ্ছি। এই কে আছিস, সেনাপতি মীর কাসেমকে পাঠিয়ে দে। আমাকে কেমন করেছেন মহারাজ? দেখি মহামান্য মহারানী, আপনার কি হয়েছে? আপনি অমন করছেন কেন? আপনার এই দৃশ্য যে আমি আর সইতে পারছি না। এই মুহূর্তে একজন ভালো কবিরাজ ডেকে আপনার চিকিৎসার ব্যবস্থা করছি। ভাই মীর কাসেম, আর তোমাকে ডাকতে হবে না। আমার সময়তে খুলে গেছে ভাই মীর কাসেম। ভাই মীর কাসেম, আমাকে আপনি একটি কথা বলে দিন। আমার মৃত্যুর পরে দুলালকে আপনি দেখে রাখবেন। আমি আপনার হাতে তুলে দিই। আমি যে আর সইতে পারছি না। কি মামাগো, দাঁড়ান না। একদিন আমাকে এই রাস্তার ধুলো হতে করে নিয়ে এসেছে, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে করে তুলেছিলে এবং থাম দিয়েছিলেন এই মহলে। তাই তো মুসলিম যুবক সেনাপতি মীর কাসেম কথা দিয়ে যাচ্ছে, আমার দেহে একদিন রক্ত থাকতে আপন দুলালের কোনো ক্ষতি হতে দিব না। ভাই, আমি শুনে খুব খুশি হলাম। সামনে থেকে সরান না। এবার আমি আসি। আমার সময় ফুরে এসেছে। তুমি কথা বলো মা, তুমি কথা বলো মা। তোর মা যার কোনদিন কথা বলবে না, কথা বলবে না। শোনে শোনে পিতা বলি দিয়া না রে। মা কথা বলো মা, একটিবার কথা বলো মা।
তোরা এমন করে আর কাঁদিস নি বাবা, তাড়াতাড়ি বলো। তোদের কান্না যে আমি আর সইতে পারছি না। শোনে শোনে ও গো পিতা আমি যে আর এই দৃশ্য সইতে পারছি না। করুণ আপন দুলালের করুণ কন্দন আমাকে যে পাগল করে তুলেছে। তুমি আমাকে মৃত্যু দিলে না কেন ঠাকুর? আমাকে মৃত্যু দিলে না কেন মহারাজ? আর কেঁদে কি হবে মহারাজ? যা হওয়ার তা হয়ে গেছে। আপনি বাবা ফোনার দুলালকে নিয়ে অন্তঃপুরে চলে যান। বলছিলাম কি মহারাজ, আপনিও যদি আপন দুলালের মতো ভেঙে পড়েন তাহলে ওদেরকে কে সান্ত্বনা দিবে মহারাজ? তাই বলছিলাম আপনার দুলালকে নিয়ে আপনি অন্তঃপুরে চলে যান। হ্যাঁ মন্ত্রী জন বাহাদুর, আমি তাই যাচ্ছি। বাবা আপন দুলাল, বলুন চলো বাবা আমরা মহলে চলে যাই। আমরা মাকে ছেড়ে কেমন করে শুনুন সেনাপতি, সেনাপতি মীর কাসেম, আমি আপনার দুলালকে নিয়ে অন্তঃপুরে যাচ্ছি। তুমি আমার রানী রাজলক্ষ্মীর সৎকারের ব্যবস্থা করবে। আমি তাই করব মহারাজ, আমি তাই করব। কি পিতা, আমরা মাকে ছেড়ে কেমন করে থাকবো পিতা? ভগো দেবী, আপনি আমাকে একদিন রাস্তা পথে করে এনে লেখাপড়া শিখিয়ে স্থান দিয়েছিলেন এই রাজমহলে। আমি যে আপনার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না দেবী, কোনোদিন শোধ করতে পারবো না। এবার চলুন দেবী, আপনার সৎকারের ব্যবস্থা করি। সাবধান! কেন ভাই? তুমি মহারানীর মৃতদেহ স্পর্শ করলে মহারানী যে স্বর্গে যেতে পারবে না। কেন ভাই? তুমি যে বিয়ে যাত্রী, বিয়ে জাতি? তুমি বিয়ে যাত্রী, তুমি যে বসলে রানীর এই মৃতদেহ তুমি স্পর্শ করলে রানীর আত্মা যে কিছুতেই স্বর্গবাসী যেতে পারবে না। আমি মুসলিম, আমি বেজাতি, আমি মুসলমান। তুমি মুসলমান। আমি যদি মহারানীকে স্পর্শ করি
তাহলে মহারানীর আত্মা যে শান্তি স্বর্গবাসী হতে পারবে না। যদি তাই হয়ে থাকে, এই সেনাপতি মীর কাসেম তোমাকে কথা দিয়ে যাচ্ছি, আমি মহারানীর মৃতদেহ স্পর্শ করব না। এই আমি চলে গেলাম। আমি যাবার বেলায় দুখানা কথা তোমাকে বলে যেতে চাই। আরো কি বলতে চাও? মহারানীর মৃতদেহ সৎকার করবে, সে তো বেশ আনন্দর কথা, কিন্তু এই মৃতদেহ নিয়ে যদি কোনো চক্রান্ত করা হয়, তাহলে আকাশ বাতাস আপনাকে ক্ষমা করলে ক্ষমা করতে পারে, 33 কোটি দেবতা আপনাকে ক্ষমা করতে পারে, সাধারণ জনগণ আপনাকে ক্ষমা করলে করতে পারে, কিন্তু এই মুসলিম যুবক সেনাপতি মীর কাসেম তোমাকে কিছুতেই ক্ষমা করবে না। তথা সাবধান। ওগো দেবী, যাবার পূর্বে আমি আপনাকে দূর থেকে আশীর্বাদ করে যাই। আপনি স্বর্গবাসী হন, আপনি স্বর্গবাসী হন। মহারানী হবে স্বর্গবাসী। মা কালী, তুমি আমার সহায় থেকো মা। রানী রাজলক্ষ্মী, আমি থাকতে তোমার আপন দুলালকে তুলে দিয়েছো একটা বেদাতি মুসলিমের হাতে, আর আমাকে করেছো অবহেলা। এই অপমানের প্রতিশোধ আমি নেবই কি নেব। তাই তো আজ থেকে আমার প্রথম কাজ রাজা ধনপতিকে আবার ইতিহাদার গ্রহণ করানো, এবং দ্বিতীয় কাজ হবে আপনার দুলালকে দুনিয়া থেকে সরে দেওয়া, আর তৃতীয় কাজ হবে এই ধর্মপুরের রাজ্যটা আমি আমার